আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন রমজান মাস শ্রেষ্ঠত্বের অন্যতম একটা কারণ হলো, এর পিছনের অন্যতম একটা রহস্য হলো এই মাসেই আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ কোরআনের ফজিলতের কারণে, কোরআনের সাথে রমজানের সম্পর্কের কারণে আল্লাহ তাআলা রমজান মাসকেও সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, এই কিতাব যার সাথে সম্পর্কিত হয়, যার সাথে লাগে ওই জিনিসটারই সম্মান বেড়ে যায়। কোরআন যার সাথে সম্পর্ক করে, যে কোরআনের সাথে সম্পর্ক করে তার সম্মানই আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায় দেন। কথা ঠিক না ঠিক? রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেছেন কোরআন এমন একটা রাত রমজানের মধ্যে আছে, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করার কারণে, কোরআনের সাথে রাতের সম্পর্ক হওয়ার কারণে বছরের অন্যান্য রাতগুলোর মধ্যে এই রাতের ফজিলত আর শ্রেষ্ঠত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এমনকি আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত কোরআনের সাথে সম্পর্কের কারণে হাজার মাসের চাইতেও বেশি উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের সম্পর্ক যার সাথে হয় তার মর্যাদার সম্মান বৃদ্ধি পায়। কোরআনের সম্পর্ক যেই ফেরেশতার সাথে হয়েছে, যেই ফেরেশতা কোরআন আমার আপনার পয়গম্বরের কাছে ওহীর মাধ্যমে নিয়ে আসছেন, ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন বহন করার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন কোরআনের সংস্পর্শের কারণে। কোরআন যেই জিনিসের সাথে লাগে, যে শহরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, ওই শহরটাকেও আল্লাহ তাআলা অন্যান্য শহরের থেকে, পৃথিবীর সমস্ত শহরের থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? কোরআন যার সাথে লাগতেছে, যার সম্পর্ক কোরআনের সাথে হয়, তারই মর্যাদা সম্মান বৃদ্ধি পায়। একটা সাধারণ কাঠের সাথেও যদি কোরআনের সম্পর্ক হয়, ওই কাঠটা পৃথিবীর 1000 টাকা দামের কাঠের চাইতেও বেশি মূল্যবান হয়ে যায়। কথা ঠিক না? আমরা কোরআনের রেহাল ব্যবহার করি, সাধারণ অল্প টাকার একটা কাঠের টুকরা, এটার সাথে কোরআন লাগার কারণে, এটার সাথে কোনো প্রকার যদি আপনার একটু বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, মানুষ এটাকে হাতে নিয়ে চুমো খায়। কথা ঠিক না ঠিক? আপনার বাড়ির দরজাটা লক্ষ টাকা দিয়ে বানালেও বাড়ির দরজার সাথে কারো পা লেগে গেলে কখনো চুমু খায় না, কখনো সম্মান করে না, সম্মান সূচক কোনো আচরণ করে না। কিন্তু কোরআনের সাথে লাগা অল্প টাকার কাঠ, অল্প দামি অল্প মূল্যের কাঠ, এটার সাথে কোনো প্রকার বেয়াদবিমূলক আচরণ হলে, পা লেগে গেলে মানুষ বুকে নিয়ে চুমু খায়। কথা ঠিক না ঠিক? কারণ কি? কোরআনের সাথে লাগছে, সম্মান বেড়ে গেছে। সাধারণ একটা কাপড়, 20-25 টাকা দামের একটা কাপড়, এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে, যেটাকে আমরা গিলাফ বলি, কোরআনের সাথে লাগার কারণে তার সম্মান। কখনো যদি পড়ে থাকে জমিনের মধ্যে, কখনো যদি মাটিতে পড়ে থাকে, কেউ দেখে, এটাকে তুলে চুমু খায়। কথা ঠিক না ঠিক? অথচ আমার গায়ে 200 টাকা 500 টাকা গজের কাপড়, এরপরে এই কাপড়টাকে আমরা সম্মান করি না। কিন্তু 20 টাকা গজের কাপড়টাকে কেন সম্মান করলাম? এর কারণ হলো কোরআন। কথা ঠিক না ঠিক? অর্থাৎ কোরআনের সাথে যার সম্পর্ক, তার মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি, যাকে আমি কোরআনের ইলম দিয়েছি, আমি মালিক, আমি আল্লাহ তাআলা তার মর্যাদা দারাজাত বহু গুণে বৃদ্ধি করেছি। কতটা বৃদ্ধি করেছে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন নাই। অর্থাৎ এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ।
কোরআনের সাথে যার সম্পর্ক ওই জিনিসটার মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের সাথে আমার আপনার পয়গম্বরের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে অন্যান্য পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে ঘোষণা দিয়েছেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি সাধারণ একটা কাঠের মূল্য বাড়তে পারে, কোরআনের সাথে সম্পর্কের কারণে সাধারণ একটা কাপড়ের মূল্য যদি বহুগুণে বৃদ্ধি পায়, ও মানুষ, তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে মহাব্বত লাগাও, তাহলে তোমার মর্যাদা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? তোমার মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়, অর্থাৎ কোরআনের সাথে সম্পর্ক করে। সুবহানাল্লাহ, সেই হলো শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে। এই জন্য কোরআনের সাথে মহাব্বত লাগানোর দরকার আছে না নাই? কোরআন হলো আমার আপনার পয়গম্বরের সবচেয়ে বড় মুআজিজা। সমস্ত নবীদেরকে যে পরিমাণ মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার পয়গম্বরকে সমস্ত নবীদের চাইতে বেশি মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সমস্ত মুআজিজার মধ্যে, সমস্ত অলৌকিকত্বের মধ্যে সবচেয়ে অলৌকিক মুআজিজা, মজবুত শক্তিশালী মুআজিজা হলো আল কোরআন। এই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের অনুকূলে কেউ কোরআন সাজায় বানায় নিয়ে আসতে পারে না। পারবে? কিয়ামত পর্যন্ত কোরআনে নিজেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, মক্কার মুশরিকদেরকে সহ সারা পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি আছে সকলকে ঘোষণা করে দেন, সকলকে বলে দেন, সমস্ত মানুষ এবং জিন জাতি যদি সবাই একত্রিত হয়েও এই কোরআনের মতো একটা কোরআন বানাতে চায়, লা ইয়াতুনা বিমিথলিহি, এই কোরআনের মতো একটা কোরআন বানাতে কোশ্চিন কালেও তারা সক্ষম হবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি কখনো সক্ষম হবে না। কি বলেন, পারছে নাকি? এই চ্যালেঞ্জ করার পরে সারা মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল। ঘোষণা হয়ে যাওয়ার পরে কেউ সাহস করলো না কোরআনের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করতে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য কঠিন হয়ে গেছে, বোঝা গেছে, কেউ তো সাহস করতেছ না কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে। আল্লাহ তাআলা আবার সহজ করে দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, সম্পূর্ণ কোরআন তোমরা বানাতে পারবে না। তোমরা যদি সক্ষম হও, তোমরা যদি বলো এই কোরআন বানোয়াট, মুহাম্মদ এই কোরআন বানায় নিয়ে আসছে, তাহলে যাও, তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা সম্পূর্ণ কোরআন বানানোর দরকার নাই। এই কোরআনের ছোট ছোট 10টা সূরার মতো যে কোনো 10টা সূরা বানায় নিয়ে আস। সহজ না কঠিন? আগের চাইতে সহজ না কঠিন? আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে পুরা কোরআন, একটা কোরআন মতো কোরআন বানায় নিয়ে আসো। তোমরা যেহেতু বলো মুহাম্মদ এগুলো বানায় আনছে, এই কোরআন মুহাম্মদ এগুলো বানিয়ে বানিয়ে বলে, তাহলে এই কোরআনের মতো কি করো, আরেকটা কোরআন বানিয়ে নিয়ে আস। এই ঘোষণা যখন দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ যখন কোরআনে করা হয়েছে, কেউ সক্ষম হয় নাই, কেউ আগাতে সাহস করে নাই। আল্লাহ তাআলা তখন বলছেন, বুঝছি তোমার লাগে কঠিন হয়ে গেছে, সহজ করে দিতেছে। এক কাজ করো, এই কোরআনের ছোট ছোট 10টা সূরার মতো কি করো, 10টা সূরা বানায় নিয়ে আস। আল্লাহ তাআলা এই ঘোষণা কখন দিয়েছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীদেরকে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে ওই জমানার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত, ওই জিনিস, ওই মুআজিজা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ চিকিৎসা বিদ্যায় খুব পারদর্শী ছিল। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এমন এক চিকিৎসা বিদ্যা দান করেছেন, এমন এক মুআজিজা দিয়েছেন যে উনি মৃত মানুষকে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর নামে
দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়িয়ে যাও। যত চিকিৎসাই করেন মরা মানুষকে বাঁচাইতে পারবেন? আল্লাহ তাআলা এমন মুজিজা ওনারে দিয়েছেন যেমন সমস্ত চিকিৎসকদের যেন চিকিৎসক হয়ে যায়। আমাদের নবীর যুগে মানুষ সাহিত্যের দিক থেকে সারা বিশ্বের সবচাইতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ভাষা সাহিত্যের দিক থেকে তাদের সাহিত্য পাণ্ডিত্য খুব বেশি ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে এমন এক সাহিত্যের কিতাব বানাইছেন যে সাহিত্যকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো শক্তি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, তোমরা এই কোরআনের 10টা সূরার মতো 10টা ছোট ছোট সূরা বানায় নিয়ে আসো, তোমাদের জন্য চ্যালেঞ্জ করলাম। সাহিত্যে ভরপুর, ভাষা শৈলীতে ভরপুর, সুন্দর ভাষা দিয়া, গাম্ভীর্যপূর্ণ ঐশ্বর্যপূর্ণ কিছু ভাষা দিয়ে এমন 10টা সূরা বানায় নিয়ে আসো। মক্কার মুশরিকরা সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা বলেন বুঝছি কঠিন হয়ে গেছে, আরো সহজ করে দেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন প্রথম চ্যালেঞ্জ করেছিলাম সমস্ত কোরআন কেউ পারো নাই। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো এই কোরআনের 10টা ছোট ছোট সূরার মতো সূরা বানায় নিয়ে আসো, কেউ পারো নাই। আরো সহজ করে দিলাম, যাও 10টা সূরা লাগবে না। এই কোরআনের সবচেয়ে ঘনিষ্ঠ সূরা সূরা কাউসারের মতো যদি এক লাইনের একটা সূরা বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে সাব্যস্ত হয়ে যাবে এই কোরআন মানুষের বানানো। আর যদি তোমরা এই কোরআনের ছোট একটা সূরার মতো সূরা বানাইতে না পারো, কোশ্চিনকালেও তোমাদের এই দাবি করা সমীচীন হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিন মিন মিথলি, এই কোরআনের একটা ছোট সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। তিনবার চ্যালেঞ্জ করছে। তৃতীয় চ্যালেঞ্জের সময় মুশরিকরা, মক্কার মুশরিকরা একটু সাহস পাইছে, না এবার একটু চেষ্টা করুন লাগবো রে, এবার একটু করুন লাগবো। এমনি এমনি চ্যালেঞ্জ করতেছে, এমনি সাইরা দন যেত না, একটু চ্যালেঞ্জ চেষ্টা করতে হবে। মক্কার মুশরিকদের তৎকালীন জাহিলি যুগে একটা প্রচলন ছিল, ওই সময় তো সাহিত্যে ভরা, সারা রাষ্ট্রের মধ্যে বড় বড় সাহিত্যিক ছিল। এর মধ্যে থেকে লাবিদ ইবনে রাবিয়া নামক একজন সাহিত্যিক ছিল, অনেক উচ্চাঙ্গের সাহিত্যিক, তার সাথে কেউ পারত না। ওই সময় একটা নিয়ম ছিল, কেউ যদি সাহিত্যে ভরা একটা কবিতা লিখতে পারত, এই কবিতারা বাইতুল্লাহর চৌকাঠে টানায় রাখতো। এটা একটা চ্যালেঞ্জ যে আমার মতো যদি কেউ সুন্দর সাহিত্যে ভরা একটা কবিতা লিখতে পারো তাহলে তুমিও চ্যালেঞ্জ গ্রহণ করে এর চাইতে সুন্দর লেখা দেখাও, এর চাইতে সুন্দর লেখা দেখাও। একটা চ্যালেঞ্জ দেওয়া হতো। আল্লাহ তাআলা যখন সূরা কাউসার নাযিল করলেন, এই সূরা কাউসার একজন সাহাবী ছোট্ট একটা সূরা, এটাকে বাইতুল্লাহ চৌকাঠের মধ্যে টানায় দিলেন। এবার লাবিদ ইবনে রাবিয়া নিজের কবিতাগুলো দেখে আর সূরা কাউসার দেখে, দেখার পরে সে নিজে দেখলো আরে আমি কি লিখলাম আর সূরা কাউসারের ভিতরে কি, নিজেই লজ্জা বোধ করে লজ্জিত হয়ে নিজের যেই কবিতা ছিল এই কবিতাটা নিজেই খুলে ফেলছে। শুধু কবিতা খুলে শেষ করে নাই, সে সূরা কাউসারের শেষে লিখে দিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার শেষে সে লিখে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সে শেষে লিখে দিয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, অর্থাৎ এগুলো কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। এগুলো কি হতে পারে না কোনো মানুষের? অনেক চেষ্টা করেছে কিন্তু কখনো একটা ছোট্ট সূরার মতো চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করা হয় নাই। অবশেষে মুসাইলামাতুল কাজ্জাব নামক এক মিথ্যা নবীর দাবিদার মিথ্যুক কাজ্জাব, সে একটু চেষ্টা করছে। সে অনেক বড় কবি ছিল, সে তখন একটা ছোটখাটো সূরা বানাইছে। সূরাটা পড়বো? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন ওয়াবিলুন ওয়া খুরতুম তাবিল। সুন্দর না? সূরার মতো লাগে না? সূরার মতো লাগে না? সূরার মতোই লাগে দেখতে।
কিন্তু এটা বানানোর পরে মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করছে, গর্দব কোথাকার, এটা কি লেখছস? আলফিল ও মালফিল, অর্থ কি? আলফিল হাতি, মালফিল হাতি কি? রামবুন ওয়াবিল, হাতির অনেক বড় একটা একটা লেজ আছে, হাতির একটা কি আছে? লেজ আছে। ওয়া খুরতুমুন তাবিল, এবং অনেক বড় একটা কি আছে? সুর আছে। এটা তো তুই একটা প্রাণীর আকৃতি বর্ণনা করলি, এটার মধ্যে সাহিত্য শৈলীর কি আছে? এটার মধ্যে গভীর জ্ঞানের কি আছে? কথা ঠিক না ঠিক? মক্কার মুশরিকরা তখন হাসাহাসি শুরু করছে, গর্দব কোথাকার, এটা কি লিখলি? এরা নিজেরা লেখা নিজেরা কি করে? হাসে। তাহলে কোরআনের মোকাবেলায় কখনো হওয়া সম্ভব নয়। এই জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, সমস্ত জাতির জন্য চ্যালেঞ্জ, সমস্ত ধর্মের জন্য চ্যালেঞ্জ। ইসলাম ধর্মকে যদি কেউ বানোয়াট, ইসলাম ধর্মকে যদি কেউ বাতিল ধর্ম প্রমাণ করতে চায়, সেজন্য আগে কোরআনকে বাতিল প্রমাণ করে। কথা ঠিক না ঠিক? মুসলমান দিয়ে কখনো ইসলামকে যাচাই করবেন না। আমাদের মুসলমানদের চরিত্র খারাপ হয়ে গেছে। কোরআনে যেভাবে বলা হয়েছে, হাদিসে যেভাবে বলা হয়েছে, আমরা সেভাবে চলি না। এই জন্য কেউ যদি কোনো মুসলমানকে দিয়ে ইসলামকে যাচাই করে, সেটা ভুল হবে। কথা ঠিক না ঠিক? কোরআনকে দিয়ে ইসলাম যাচাই করো, কোশ্চিন কারো ইসলামকে ভুল ধরার কারো সাহস হবে না। কথা ঠিক না ঠিক? মুসলমান দিয়ে যাচাই করে, আরে মুসলমানরাই তো ঠিক নাই, কি এর আবার একটা ধর্ম ঠিক বলে, কি বলে না? এই জন্য মুসলমান বলতেছিলাম, রমজান সম্মানিত হয়েছে কোরআনের কারণে। কোরআন যার সাথে লাগছে, যার সাথে সম্পর্ক করেছে, তার সম্মানী আল্লাহ তাআলা বহুগুণে বাড়ায় দিয়েছে। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? পয়গম্বর বলেছেন, তুমি কোরআন বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো, যেভাবেই পড়ো, একটা হরফ তেলাওয়াত করলে সাথে সাথে তোমার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেওয়া হয়। 2টা হরফ তেলাওয়াত করলে 20টা নেকি হয়। 3টা হরফ তেলাওয়াত করলে 30টা নেকি হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বুঝলেও তেলাওয়াত করব, না বুঝলেও করব। কথা ঠিক না ঠিক? নতুন কিছু জাহেল, কিছু মূর্খ লোক বের হয়েছে, যারা বলে কোরআন না বুঝে তেলাওয়াত করলে কোনো ফায়দা নাই। কোরআন না বুঝে তেলাওয়াত করলে নাকি কি নাই? কোনো ফায়দা নেই। না, এদের কথা ভুল। হাদিসের মধ্যে আছে যে কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি তার আমলনামার মধ্যে লিখে দাও। অনেক আবেগ নিয়ে তেলাওয়াত করেন, আমরা তো কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। কোরআনের প্রতি আবেগ আর ভালোবাসা আগের মতো নাই। আগের যুগে বৃদ্ধ দাদাদেরকে, বাবাদেরকে দেখতাম, মাদেরকে দেখতাম, ফজরের পরে কোরআনটা নিয়ে কোনো মতে পড়তে পারে না, থেকে থেকে কোরআন তেলাওয়াত করতো, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতো। কোরআনটা নিয়ে সামনে বসে বসে মোটা ফ্রেমের চশমা দিয়া কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করতো। কথা ঠিক না ঠিক? প্রতিটা ঘর থেকে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ দাদাদের মুখ থেকে কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হতো। সুবহানাল্লাহ। কিন্তু এখন কি হয়ে গেল? কোরআন শিখার পরেও বছরে একদিন কোরআন ধরে না, এমন আছে না নাই? কোরআন শিখছে, মাদ্রাসায় পড়ছে, এরকম আছে, বছরে একদিন কোরআন সে ঠিক মতো পড়ে না। রমজান আসলেও কোরআনের যে মাহাত্ম্য, কোরআন তেলাওয়াত করা উচিত, এটা সে বুঝে না, কোরআন তেলাওয়াত করে না। আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও আমার উম্মতেরা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাত, এই কোরআন কিয়ামতের দিন যে কোরআন তেলাওয়াত করেছে বেশি বেশি, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে কোরআন দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে সুপারিশকারী বানানোর দরকার আছে না নাই? অন্য হাদিসে পয়গম্বর বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরু হাসানাতিন ইনদা রিজলিহি। পয়গম্বর বলেন, কোন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, কোন মাইয়িতকে যখন কবরের মধ্যে রেখে তার আত্মীয় স্বজনরা 40 কদম দূরে চলে আসে, মুনকার নাকির তখন তাদেরকে প্রশ্ন করার জন্য কবরের মধ্যে আসে। কথা ঠিক না ঠিক? কবরের মধ্যে যখন আসে, হাদিসে পয়গম্বর বলতেছেন, যদি এই লোকটা দুনিয়াতে কোরআন তেলাওয়াতকারী হয়, তাহলে কোরআন তার মাথার দিকে দাঁড়ায় যায়, নামাজ তার ডান দিকে দাঁড়ায় যায়, রোজা তার বাম দিকে দাঁড়ায় যায়, অন্যান্য ইবাদতগুলো তার পায়ের
দিকে দাঁড়ায় যায়, মুনকার নাকিরকে কোনো প্রকার প্রশ্ন করতে দেয় না। কোরআন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে বহুত হেফাজত করেছে, মহব্বত করেছে, তেলাওয়াত করেছে। আজকে এই অন্ধকার কবরের মধ্যে আমি কোরআন তার সাথী হয়ে গেলাম, আমি কোরআন তাকে কোনো প্রকার প্রশ্ন করতে দিব না। এই বান্দাকে, আপনার এই বান্দাকে সরাসরি জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? বুঝলেও তেলাওয়াত করব, না বুঝলেও করব। কথা ঠিক না ঠিক? থেকেও যদি পারি, বানান করেও যদি পারি, এরপরও কোরআন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আবেগের অনেক দাম। কোরআনের প্রতি আপনার ভালোবাসা, আবেগ, তেলাওয়াত করার মানসিকতা, এগুলোর অনেক দাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একজন সাধারণ মূর্খ মানুষ, ঘটনাটা বলি, সাধারণ একজন মূর্খ মানুষ, সে কোরআন তেলাওয়াত করতে জানে না, মুসলমান, ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। কিন্তু এই বান্দা প্রতিদিন ফজরের নামাজের পরে বাড়ির তাকের মধ্যে যে কোরআন ছিল, এই কোরআনটাকে নামায়া সে বসে বসে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করত। বিসমিল্লাহ পড়তো। বিসমিল্লাহ পড়ার পরে এই কোরআনের প্রতিটা লাইনের মধ্যে হাত রেখে সে বলতো, মেরে রব জু কুছ কাহা হে সচ হে। আমার রব এই লাইনের মধ্যে যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। মেরে রব জু কুছ কাহা হে সচ হে। সে এরকম আবেগ নিয়া, দরদ নিয়া কোরআনের প্রতিটা লাইনে হাত রেখে রেখে এভাবে বলতে থাকতো। পৃষ্ঠার পর পৃষ্ঠা বলতো আর কান্না করতো, চোখের পানি ছেড়ে কান্না করতো। কিতাবের মধ্যে ঘটনা লেখছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। কিছুদিন পর এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে এলাকাটা ছিল একেবারেই জনমানব শূন্য, একেবারে বিচ্ছিন্ন এলাকা, বড় সমাজ থেকে বিচ্ছিন্ন এলাকা। শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। এলাকার মানুষ জানাজা পড়তে পারতো না। লোকটা যখন মারা গেছে, লোকটার লাশ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে যে কোনো শিক্ষিত মানুষ কি এই রাস্তা দিয়ে যায় কিনা, যার মাধ্যমে আমরা কি করব, তার জানাজাটা পরে তাকে সুন্দরভাবে আমরা কাফন দাফন করব। দাঁড়ায় রয়েছে। দীর্ঘক্ষণ পরে একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, একজন জেনারেল শিক্ষিত কিন্তু দিনদার মানুষ, রাষ্ট্রীয় কর্মকর্তা, সে এই জায়গা দিয়ে অফিসে যাইতেছিল। সে দেখলো একজন মানুষ, কিছু মানুষ লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলেন, ভাই আপনারা লাশ নিয়ে দাঁড়ায় রয়েছেন কেন? তো ওই ব্যক্তিরা বললো যে আমরা তো জানাজার নামাজ পড়তে পারি না, আমরা সবাই মুসলমান, কিন্তু জানাজা কিভাবে পড়তে হয় আমরা জানি না, এই জন্য দাঁড়ায় রয়েছি। কোনো শিক্ষিত মানুষ যদি এই জায়গা দিয়ে যায়, আমরা তারে দিয়ে জানাজার নামাজ পড়ব। তো উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, তেমন ধর্মীয় জ্ঞান তো আমার নাই, তবে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, পড়াইতে হয়, এগুলো আমি জানি। চলেন আমরা দেরি না করে আমি ইমামতি করি, তার জানাজার নামাজ আমরা পড়ে দেই, আমরা তাকে কবরস্থ করি। তো সমস্ত মানুষদেরকে নিয়ে উনি ইমামতি করলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ে এই লোকটাকে সুন্দরভাবে সকলকে নিয়ে কবরস্থ করলেন, কবরে রাখলেন। কবরে রাখার পরে এই লোকটা যখন অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে গিয়ে দেখলো তার অফিসের যে মূল কার্ড, পরিচয়পত্র, এই পরিচয়পত্র এবং আরো কিছু কাগজপত্র তার পকেট থেকে কোথায় যেন পড়ে গেছে। সে চিন্তা করতে লাগলো কোথায় পড়লো। অনেক চিন্তা ফিকিরের পরে সে চিন্তা করলো যে মনে হয় লাশ রাখতে গিয়ে কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে। উনি আবার ফেরত আসলেন। ফেরত এসে এলাকার মানুষদেরকে বললেন যে ভাই, আমার তো এরকম একটা সমস্যা হয়ে গেছে, এই কার্ড ছাড়া তো আমি কাজও করতে পারবো না। এই জন্য আমরা যদি আপনারা অনুমতি দেন, মাসালায়ও আছে যে এরকম বড় কোনো জরুরত থাকলে কবরকে খোলা যায় আছে, তো অনুমতি যদি দেন তাহলে আমি কবরটা খুলে একটু দেখতাম কাগজপত্রগুলো এখানে পড়ছে। মুসলমান ভাইরা রে আমার, এই সরকারি কর্মকর্তা উনি যখন কবরটা খুলতে গেলেন, এলাকার মানুষদেরকে নিয়ে, মাইয়েতের আত্মীয় স্বজনদেরকে নিয়ে মাত্র অল্প কিছু মাটি যখন সরালেন, তখন থেকে কবর থেকে জান্নাতি কিছু খুশবু, কিছু গ্রাম তার নাকের মধ্যে আসতে লাগলো। এলাকার মানুষদেরকে বললেন, ভাই আমি তো আপনাদের সাথে এই লোকটাকে কবরস্থ করেছি, কবরস্থ করার পরে আপনারা কি মাটি সরায় আবার নতুন কোন সুগন্ধি এই জায়গার মধ্যে দিচ্ছেন কিনা? আমি তো আপনাদের সাথে কখনো সুগন্ধি দিতে দেখি নাই, অফিসে চলে গেছি, পরবর্তীতে দিচ্ছেন কিনা? সবাই বলতেছে না, আমরা কখনো এখানে সুগন্ধি দেই নাই।
নাই। তাহলে বুজুর্গ ওই লোকটা বলতেছে, তাহলে এই সুগন্ধি কোথা থেকে আসতেছে? জান্নাতি গ্রাম কোথা থেকে আসতেছে? যাক, আস্তে আস্তে লোকটা কবর খুঁড়তে লাগলো। কবরের মাসাং যখন খুলে ফেললো, খোলার পরে তাকায় দেখলো কবরটা ফুল দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি আলো কবরটার মধ্যে আলোকিত হয়ে আছে। লোকটা অনেক গাটাগাটি বলার পরে সে তার কাগজপত্র পেয়ে গেল। কবরটা আবার আগের মতো ঠিক করে সে এবার চিন্তা করতে লাগলো, এলাকার মানুষকে জিজ্ঞেস করতে লাগলো, ও এলাকার ভাই, এমন সৌভাগ্যবান ব্যক্তি সে কিভাবে হয়েছে? এমন সৌভাগ্যবান ব্যক্তি সে কিভাবে হলো? কোন আমলের কারণে সে এরকম কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিল? তোমরা কি তার বিশেষ কোনো আমল সম্পর্কে জানো নাকি? কেউ কোনো আমল করতে পারলো না। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মাইয়েতের মেয়েকে জিজ্ঞেস করতে লাগলেন, ও মা, তোমার বাবার এমন কোন আমল আছে নাকি যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিলেন? মেয়ে তখন বলতে লাগলো, ও ভাই, আমার বাবার জানার মধ্যে তেমন কোনো আমল ছিল না। একজন সাধারণ মানুষ, তেমন কোনো পড়ালেখা তার ছিল না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, যা কিছুই পারতো। কিন্তু প্রতিদিন ফজরের পরে আমি দেখতাম আমার বাবা ওই কোণা থেকে, তাক থেকে একটা বই নামায়া, বইটাকে হাতের মধ্যে নিয়া চুমু খাইয়া প্রতিটা লাইনে হাত রাইখা সে বারবার বলতে লাগলো, মেরে রব জো কুছ কাহা সচ কাহা, আমার রব এই লাইনের মধ্যে যা কিছু বলেছেন সব সত্য বলেছেন, আমি এগুলো বিশ্বাস করি। এগুলো বলতো আর সে কান্না করতো। এভাবে প্রতিদিন তার নিয়মিত এটাই আমল ছিল, অন্য কোনো আমল আমি দেখি নাই। ওই ব্যক্তি তখন বলতে লাগলো, হ্যাঁ, এই কোরআনের মহাব্বতের কারণে, কোরআনের ভালোবাসার কারণে, যদিও সে কোরআন পড়তে পারে নাই, কোরআনকে সে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। এই কোরআনের মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এই লোকটার কবরটাকে অনেক শিক্ষিত না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আবেগ নিয়ে যদি আপনি কোরআনটাকে তেলাওয়াত করার চেষ্টা করেন, এই তেলাওয়াতের আবেগ যিনি কবুল করবেন তিনি কে? আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআনটাকে তেলাওয়াত করতে হবে, স্পর্শ করতে হবে। আপনি কিছুই জানেন না, জীবনে কোরআন শরীফ ধরেনও নাই, মাঝে মাঝে ওযু কইরা কোরআন শরীফটা একটু হাতে নিয়ে কয়েকবার চুমু খায়েন, একটু বুকের সাথে মিলায়েন, একটু চোখের সাথে মিলায়েন, তারপরে আবার মহাব্বতের সাথে কোরআনটাকে সুন্দরভাবে রাখেন। কথা ঠিক না ঠিক? এই আবেগ কবুল করবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মানুষ, আমরা এমন হয়ে গেছি যে কোরআনের সাথে তো আমাদের মহাব্বতের কোনো আবেগ নাই, বরং বেয়াদবির বুড়ি বুড়ি নজির পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? অনেক বাড়িতে এরকম আছে, একই ঘরে টিভি চলে, আবার এই ঘরের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাওয়াত খাইতে গেছি, নিজে দেখতেছি একই জায়গার মধ্যে টিভি, আবার পাশেই গিলাপ করে রাখছে কোরআন শরীফ। মনে করতেছে গিলাপ করে রাখলে আর কোনো বেয়াদবি হবে, এখানেই নাচানাচি দেখো, আবার এখানেই কোরআন। কতটা গর্ত বা নির্লজ্জ হলে এরকম হয়? মুসলমানিত্বের কোন আলামত কি আমাদের ভিতরে আছে? এরকম বেয়াদবি থাকার কারণেই তো ঘরে ঘরে অশান্তি, কোরআনের প্রতি মহাব্বত নাই, কোরআনের আজমত নাই, এই কারণেই তো ঘরে ঘরে অশান্তি। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনি কোরআনের জায়গাটাকে সরায়া এই জায়গার মধ্যে টিভি আনলেন, আল্লাহ তাআলা আপনার ঘর থেকেও শান্তি সরায় অশান্তি আনবে। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ ভালোবাসার সহিত কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। অনেকেই কোরআন তেলাওয়াত পারি, কিন্তু রমজান মাস কারো ভিতরে কোরআন তেলাওয়াতের কোনো আগ্রহ দেখি না। মসজিদে এসে কেউ কোরআন তেলাওয়াত করতেছে এমন মুসল্লি দেখি না। কাতার তো কোরআন নিয়ে বসে থাকার কথা, না পারি বসে থাকি কোরআন নিয়ে। আবেগ। আজকে দেখেন কোরআন শরীফ মসজিদের মধ্যে 10টা কোরআন শরীফ নাই। কেন নাই? বলতে পারেন হুজুর নাই কে লেগে, আমরা কি টিয়া কম দেই? আপনি খালি আনবেন না ইচ্ছা বইলা লাগবে। কেন নাই? এর কারণ হলো পড়ুয়া নাই। কি নাই ভাই? কোরআন তেলাওয়াতকারী নাই। তেলাওয়াতকারী যদি বেশি থাকতো তাহলে কোরআনও থাকতো মসজিদে। তেলাওয়াতকারী নাই, তো এই জন্য কোরআনও নাই। এই জন্য যে একটু থেকে একটু, একেবারে অল্প পরিমাণও কোরআন শরীফ পারেন, বানান করে পারেন, জীবনে একবার পড়ছেন, অন্তত পক্ষে রমজানটাকে গাফলতিতে কাটায়েন না। রমজানটাকে কোরআনের সাথে কাটান, রমজানটাকে কোরআনের মহাব্বতে কাটান। রাজি আছি তো ইনশাআল্লাহ? পিছনে যা গেছে গেছে, আমরা নতুন করে ইনশাআল্লাহ পুরো রমজানের এখনো অনেক দিন বাকি আছে, আমরা কোরআন তেলাওয়াত করব। কষ্ট করে হলেও একটা না একটা খতম আমরা দেওয়ার চেষ্টা করব।
সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।